আমার বাড়ির শিক্ষার্থী বন্ধুদের এবং শিক্ষার আলো চ্যানেলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আমি আজ তোমাদের পাঠ্য বইয়ের ঝিঙে ফুল কবিতাটি বুঝিয়ে দিচ্ছি। ঝিঙে ফুল কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল কবিতাটি আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। ঝিঙে ফুল কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। উনি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সবসময় লেখনী তুলে ধরেছেন, কিন্তু এখানে তিনি এই কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন একটি ঝিঙে ফুলের মাধ্যমে। কবিতাটি বুঝাচ্ছি। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরুজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল। কবি ঝিঙে ফুলকে প্রথমে দুইবার বিশেষিত করেছেন ঝিঙে ফুল বলে। পরের লাইনে বলেছেন সবুজ পাতার দেশে ফিরুজিয়া ফিঙে কুল। সবুজ পাতার দেশ বলতে ঝিঙে ফুলের তার ফুলের গাছটাকেই সবুজ বলা হয়েছে। সেখানে ফিরুজিয়া রঙের ফিঙে ফিঙে ফুল বলতে ফিঙে পাখিকে বোঝানো হয়েছে। ঝিঙে ফুলের সঙ্গে ফিঙে পাখির কবি তুলনা করেছেন। গুলমে বর্ণে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দুলে দুল ঝিঙে ফুল। ঝিঙে ফুলের কি কার সঙ্গে তুলনা করছেন? গুলমে মানে কি? গুলমে শব্দের অর্থ কি? জুপে জারে। পর্ণে মানে পাতার। লতিকার কর্ণে, লতিকার কি কান আছে? না, লতিকার কান বলতে কবি লতিকা কি বোঝানো হয়েছে? লতাকে বোঝানো হয়েছে। আর তার সঙ্গে তো কবি কি তুলনা করেছেন? কবিরা যখন কবিতা লেখে তারা রূপক ব্যবহার করে। একটা নারীর কর্ণে কি পায়? দুল শোভা পায়। দুল নারীর সোনার দুল দুলছে, তেমনি ঝিঙে ফুল গাছের পাতায় তার কি দুলছে? এই ঝিঙে ফুলটাই যে দুলছে এটাই কল্পনা করেছেন। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বুটাতে গান তব শুনির সাজে তব ফুটে উঠাতে। পাতার দেশের পাখি কাকে বলেছেন? ঝিঙে ফুলকে বলেছেন। হিয়া মানে হৃদয়ে, বুটাতে। ঝিঙে ফুলের সঙ্গে তার গাছের সঙ্গে পাতার সঙ্গে ঝিঙে ফুল যেমন আটকে থাকে, তাই তাকে হিয়া বুটাতে বলেছেন। গান তব শুনি সাজে মানে ঝিঙে ফুল যে সন্ধ্যাবেলায় প্রস্ফুটিত হয় এটাকেই গান গাওয়া বলেছেন। আর তাছাড়া কবি আরেকটা অলিক কল্পনা করেছেন, মানে সন্ধ্যাবেলায় কি করে পাখিরা, ফিঙে পাখি তারা কি করে যখন বাড়িতে যা তখন তাদের কল কাকলিতে মুখরিত হয়ে ওঠে। এই পাখির সঙ্গেও গানের তুলনা করেছেন, মানে সন্ধ্যাবেলায় ঝিঙে ফুল প্রস্ফুটিত হয়। পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ মরা মাচানের দেশ করে তোল মশগুল ঝিঙে ফুল। ঝিঙে ফুল কখন ফুটে? পৌষের বেলা শেষে, পৌষ মাসের বেলা শেষ হলে হলদে রঙের হয়ে ফুটে। এটা কি কবি জাফরানি বেশ বলেছেন। মরা মাচান, মাচান কি? মাচান বলতে কি বোঝায়? লতানো গাছগুলিকে কি করে বাঁশ প্রভৃতি দিয়ে কি করে উপরে মাচা তৈরি করা হয়, সেটা কি মরা মাচান বলেছে। মরা মাচান বলতে সেখানে ঝিঙে ফুল প্রস্ফুটিত হয় না, না হওয়া অপ্রস্ফুটিত অবস্থাকে বোঝানো হয়েছে। সন্ধ্যাবেলা যখন ঝিঙে ফুল প্রস্ফুটিত হয় তখন সৌন্দর্যে চারিদিক ভরে যায়। তাকে কবি মরা মাচানের দেশ করে তুলে মশগুল। মশগুল মানে মুখরিত হয়ে ওঠে। শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে আলু থালু ঘুমে যাও রুদোগোলা দুপুরে। শ্যামলী মায়ের কুল বলতে বাংলা পল্লী প্রকৃতিকে বোঝানো হয়েছে। ঝিঙে ফুল কি করে তার গাছের সঙ্গে কি করে গাছের মধ্যে পাতার মধ্যে দুপুরে রোদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকে, তেমনি আমাদের শিশুদের তুলনা করেছেন, বাংলা শিশুদের তুলনা করেছেন। তারাও মায়ের কুলে, শিশুরা মায়ের কুলে দুপুরবেলা ক্লান্ত হয়ে আলু থালু হয়ে ঘুমে থাকে। আলু থালু মানে এলোমেলু। প্রজাপতি ডেকে যায় বুটা ছেড়ে চলে আয়। প্রজাপতি কাকে ডাকে? কাকে ডাকে? কি বলে ডাকে? বুটা ছেড়ে চলে আসতে ডাকে। হ্যাঁ, প্রজাপতি ঝিঙে ফুলের প্রজাপতি রং বেরঙের পাখা আছে, সৌন্দর্যের অধিকারী, তব ঝিঙে ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ঝিঙে ফুলকে ডাকে। আসমানের তারা চাই। আসমান মানে আসমান, আকাশে। আসমান একটা ফরাসি শব্দ। চলে আয় একুল। আসমানের তারাও প্রজাপতি বলছে তুই আমাদের কুলে, মানে উপরে অসীম মহাশূন্যে যেতে। তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি হাই। তুমি বললে কি আমি হাই, আমি যাব না। আর ঝিঙে ফুল মাটি মাকে ভালোবাসে, মাটি মাকে ছেড়ে সে কোথাও যাবে না। যে মাটিতে ঝিঙে ফুলের জন্ম হয়েছে সেই মাটিতেই থাকতে ভালোবাসে। চাইলেও অলকায়, তাহলে অলকা কি? অলকা হলো ধনদেবতা কুবেরের পুরী।
তাহলে কুবেরকে, কুবের হলো রাবণের বৈমাত্রীয় ভাই। রাবণ কি করলো, করেছে এই কুবেরকে তাড়িয়ে দিয়েছিল লঙ্কা থেকে। তারপরে কুবের কি করছে, অলকা নামে একটা ঐশ্বর্যপুরী তৈরি করছে। এই ঐশ্বর্যপুরী খুব সুন্দর। এই অলকাপুরী তো যাইতে ডাকতেছে, কিন্তু সে যাবে না। ভালো করি ভালো এই পদ্মফুল ঝিঙে ফুল, কবি কল্পনা করছে ঝিঙে ফুল মরতে এসেছে ভুল করে, মরতে এসেছে ঝিঙে ফুল, কিন্তু তার এই পথ ভুল মানে ভুল করে আসলো, এই পথই তার কাছে শ্রেষ্ঠ। ঝিঙে ফুল কবিতাটি আমি তোমাদের বুঝিয়ে দিলাম। প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো।